ভোট তবু এ রাজ্যে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, কিন্তু 24-এ দেখা গিয়েছে ফের বিজেপি ধরাশায়ী। এখান থেকে তারা কিভাবে জনমানসে নিজেদের অবস্থানকে দৃঢ় করবে, বিভিন্ন সময় উঠে আসছে বিভিন্ন মত, বিভিন্ন পথে নেমেছেন শুভেন্দু থেকে নিশীথ। একুশে বিধানসভা ভোট, 24-এ লোকসভা ভোট, আবারও বঙ্গে বিজেপির ভরাডুবি, বাংলায় ফের তৃণমূলের জয় জয়কার। 21-এর বিধানসভা ভোটে পরাজয়ের পর লোকসভা ভোটের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামে বিজেপি, দেয় বাংলায় সরকার ফেলে দেওয়ার হুঙ্কারও। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। 36 তো অনেক দূরের কথা, লোকসভা ভোটে বাংলায় বিজেপির প্রাপ্তি 12টি আসন, অর্থাৎ শুভেন্দুর লক্ষ্যমাত্রার 1/3। এতে জোর ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। এবার তারা কি করবে, কোন পথে চলবে বঙ্গ বিজেপি, এ নিয়ে পদ্ম শিবিরের নানা নেতার নানা মত। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল, অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে এখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা, এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে, একাধিক এসছে। বিজেপির এটা গোটাটাই সাজানো, তার কারণ হচ্ছে বিজেপি তাদের যে চরম ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, পরাজয়, হেরে যাওয়া, এর থেকে মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে। বিজেপির এই নেতারা কর্মীদের কাছে তারা ভিলেন হয়ে গেছেন, যে এই নেতারা যে দলকে ডুবিয়েছেন বিজেপি কর্মীরাও জানে। 21-এর পর ফের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে বাংলায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী, কিন্তু ভেতরে ঢোকেননি। শুভেন্দুর দাবি তাকে পুলিশ আটকে দিয়েছে, রাজভবনের বাইরেই তিনি সুর চড়ান। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি, তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কলকাতার রাজপথে শুভেন্দু অধিকারী আর কোচবিহারে নিশীথ প্রামাণিক। কোচবিহার কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন নিশীথই। 19-এর জেতা সিটে এবার তিনি হেরেছেন। কোচবিহার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। নিশীথ হারতেই একের পর এক বিজেপির পঞ্চায়েত এখন তৃণমূলের হাতে। এদিন কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে যান নিশীথ, বিজেপির পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। বসে নেই তৃণমূলও। তাদের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মীরা। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দল। খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে।
সবাই সব জায়গায় যেতে পারি, কোথাও তো 144ও নেই, বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? নিউজ 18 বাংলা।